Assalamualaikum. Today's class regarding the autonomic nervous system. Before going to the system, we should classify the nervous system. That is nervous system. We all know that it comprises central nervous system and peripheral nervous system. Central nervous system comprises brain and spinal cord, whereas the peripheral nervous system is somatic and autonomic. And our concern is this autonomic nervous system. অটোনমিক নার্ভাস সিস্টেমে আমরা আলোচনা করব কি কি সেই টপিকগুলো আমরা আলাদা করে ছক করে নিয়ে আমরা ডিটেলস আলোচনা যাব। তো আমরা বলছি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করছি সোম্যাটিক অ্যান্ড অটোনমিক। তাহলে মোটামুটি এই দুটোর কিছু ডিফারেন্স অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল আমরা জানব। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের যে আমরা সাবডিভাইডেড করি, দ্যাট ইজ অ্যানাটমি থেকেই আমরা জানি যেটা ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, একটা হলো থোরাকোলাম্বার আউটফ্লো, বা আমরা এটাকে ফিজিওলজিতে পড়েছি দ্যাট ইজ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। ওই একই সিস্টেমকে আমরা এখানে বলছি ফার্মাকোলজিতে দ্যাট ইজ অ্যাডেনার্জিক অ্যান্ড কোলিনার্জিক। এভাবে আমরা এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে সাবডিভাইড করেছি। আচ্ছা, তো যেহেতু এটা রিভিউ ক্লাস, এরকম ডিটেলস আলোচনা না করে আমরা স্পেসিফিক টপিকে চলে যাব। তো এই অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হচ্ছে যে এনএস লাইক কি এন্ডোক্রাইন, এটা তার কেমিক্যাল মেসেঞ্জার দিয়ে ইনফরমেশন ট্রান্সফার করে, তাই তো। তো এখানে এই কেমিক্যাল মেসেঞ্জারটা হলো নিউরোট্রান্সমিটার, যেমন এন্ডোক্রাইনে আমরা বলি হরমোন, সেরকম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে কেমিক্যাল মেসেঞ্জার ইনফরমেশন নিয়ে যাবে সেটাকে আমরা বলছি নিউরোট্রান্সমিটার। অটোনমিক কথাটা অ্যাকচুয়ালি অটোনোমাস, দ্যাট ইজ লার্জলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইটস ফাংশন ইজ নট ডিরেক্ট কনসিয়াস কন্ট্রোল। তাহলে কি এই সিস্টেমটার আসলে ফাংশনগুলো কি বডিতে, দ্যাট ইজ কার্ডিয়াক আউটপুট, ব্লাড ফ্লো টু ভেরিয়াস অর্গান, হ্যাঁ, জিআইটির যে সমস্ত ফাংশন আর কি, এইগুলো হচ্ছে অটোনোমাস, লার্জলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে অটোনমিক। এখন আমরা বলছি যেটার আমরা এই যে সোম্যাটিক এবং অটোনমিক, এটার যেগুলো আমরা মোটামুটি জানি আমাদের নলেজ থেকে, অ্যানাটমি এবং ফিজিওলজি নলেজ থেকে, সেটা জানি যে আমরা সোম্যাটিককে বলছি যে এটা ভলিন্টারি, দ্যাট সাপ্লাই অনলি দ্য স্কেলিটাল মাসল, whereas the autonomic nervous system is involuntary, supplies all the organ, all the structures of the body, including all the viscera except the skeletal muscle. আর সোম্যাটিক যেমন এটার হলো মোস্ট ডিস্টাল সিনাপস থাকে উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অটোনমিকে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, somatic nervous system is the most এটা বলা হচ্ছে more localized, that does not form the network, but in case of autonomic the extensive networking, that's more diffuse একটা সিস্টেম হলো autonomic nervous system. somatic nervous system এ আমরা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো পাই মাইলিনেটেড, whereas the autonomic nervous system এ পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারস আর নন মাইলিনেটেড। এই জন্য সোম্যাটিক নার্ভাস সিস্টেম যদি এর ফাইবারগুলো একবার ড্যামেজ হয় তাহলে সাপ্লাইড অর্গান ইজ ফাংশনলেস অ্যান্ড অ্যাট্রফি। আর ইন কেস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম যদি ফাইবার ড্যামেজ হয় তাহলে ইনারভেটেড স্ট্রাকচার ক্যান ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, সোম্যাটিক নার্ভাস সিস্টেম যেমন হাইপোথ্যালামাস দিয়ে কন্ট্রোল হয়, সেরকম অটোনমিক নার্ভাস সিস্টেমের ভাইটাল ফর দ্য মেনটেন্যান্স অফ দ্য বডি হোমিওস্টেসিস, বডির হোমিওস্টেসিস মেনটেনের জন্য, যেমন এই যে আমরা বললাম যে কি কার্ডিয়াক আউটপুট, ব্লাড ফ্লো টু আদার অর্গান, ডাইজেশন এটসেট্রা, এগুলোর সাথে আসলে রিলেটেড এর ফাংশন। তা আমরা বলছি যে অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা ফিজিওলজিতে বলেছি এই সিস্টেম সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, ওই একই জিনিসকে আমরা ফার্মাকোলজিতে বলছি কোলিনার্জিক, অ্যাডেনার্জিক, কোলিনার্জিক, ওই একই জিনিস অ্যানাটমিতে সবাই আমরা পড়েছি কি ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো এবং থোরাকোলাম্বার আউটফ্লো। তাহলে আমরা যদি একটু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, অ্যাডেনার্জিক নন অ্যাডেনার্জিক সিস্টেম দুটো আলাদা করে একটু এর
তাকাই তাহলে দেখতে পাবো যে sympathetic that comprises the thoracolumbar outflow. We are discussing about the subdivision of the autonomic nervous system, that is sympathetic, parasympathetic, sympathetic and parasympathetic, or adrenergic or cholinergic. তাহলে আমরা দেখব যে sympathetic system, that is all the thoracic and lumbar 1 2, that is thoracolumbar outflow. In case of parasympathetic anatomy টা হলো craniosacral outflow, that is cranial 3 7 9 10 and sacral 2 2 2 3 4, that is nervii regentis. Sympathetic nervous system আমরা বলছি যে sympathetic এর ক্ষেত্রে more diffuse, widely distributed, and parasympathetic is less diffuse, more localized বলা হচ্ছে। আর এর যে গ্যাংলিয়ন in case of sympathetic, that is away from the viscera, এগুলো বইয়ে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা টেক্সট বুকে ছবিতে দেওয়া আছে। আমি ছবি দেখাতে পারলে ভালো হতো, আমি এই ছবিগুলো স্টুডেন্টদের এই যে গ্রুপ সেখানে পাঠিয়ে দিব। Ganglion away from the viscera and ganglions are close to the viscera in case of parasympathetic. Preganglionic sympathetic এর preganglionic ফাইবার গুলো অনেক শর্ট আর postganglionic ফাইবার গুলো লং হয়, আর in case of parasympathetic preganglionic ফাইবার গুলো লং, postganglionic ফাইবার গুলো শর্ট এরকম। sympathetic আমরা জানি sympathetic ফাইবার যদি স্টিমুলেটেড হয় তাহলে রিলিজ করে নিউরোট্রান্সমিটার noradrenaline mostly, whereas the stimulation of the parasympathetic nerve, there is release of neurotransmitter acetylcholine. Sympathetic system, that is adrenergic system, is function is catabolic. Functionally parasympathetic system কে বলা হচ্ছে it is anabolic. তাহলে আমরা বলছি যে কোলিনার্জিক নার্ভ এন্ডিং যদি স্টিমুলেশন হয় তাহলে আমরা পাবো দ্য নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, তাই তো? আচ্ছা, এই অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটারকে আমরা পাবো। আর যদি অ্যাডেনার্জিক নার্ভ এন্ডিং স্টিমুলেশন হয় তাহলে আমরা পাবো নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রেনালিন, তাই তো? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক বা অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক ভাগ করে নিয়ে আমরা যে সিস্টেমগুলো পড়বো, তো সেই সিস্টেমগুলোতে আমরা স্পেসিফিক্যালি কী জিনিসগুলো পড়বো। একটা হলো যে আমরা পড়বো হোয়াট আর দ্য নার্ভ এন্ডিংস অফ কোলিনার্জিক নার্ভস, কোনগুলো অ্যাড্রেনার্জিক নার্ভস, নিউরোট্রান্সমিটার, অ্যাজ এ হোল নিউরোট্রান্সমিটার বলতে আমরা কী বুঝি, কোনগুলো এক্সাইটেটরি, এগুলো একটু জেনে রাখা, নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়াগুলো কী, enzyme responsible for synthesis of that neurotransmitter, in case of cholinergic, that is acetylcholine synthesis আমরা জানবো, in case of the enzyme responsible for the destruction or metabolism of the neurotransmitter, then receptor in case of cholinergic, that is muscarinic, nicotinic, drugs, that is agonist and antagonist. তাহলে আমরা বলছি যে এই ড্রাগগুলো আমরা জানবো, যেমন এটা কোলিনার্জিক সিস্টেম যদি হয়ে থাকে এটা কোলিনোমায়োমেটিক ড্রাগস অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। তাহলে এভাবে আমরা সিস্টেমেটিক্যালি জিনিসগুলো আলোচনা করব। তাহলে এবং যে জিনিসটা আমি ছবিতে বোর্ডে আঁকার চেষ্টা করেছি, আসলে বইয়ের মতো তো হবেও না, আর আমি ছবি আকারে দেখালে ছবিটা এনলার্জ আমি করতে পারছি না, যার কারণে এভাবে বোর্ডে ছবি আঁকা অনেক কষ্ট করে, মানে ইজিবিজি কষ্ট না, স্টুডেন্টদের বুঝতে কষ্ট হবে। যাই হোক, এই সিনথেসিসটা হলো রিটেন এবং ভাইভা, এই দুটোর জন্য ইম্পর্টেন্ট। এর প্রত্যেকটা স্টেপ থেকেই কোয়েশ্চেন করা হতে পারে, তাহলে সিনথেসিসটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে, এই জন্য আমি এটা চেষ্টা করেছি ছবিটা আঁকার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমরা আলোচনা করবো অটোনমিক নার্ভাস সিস্টেমের কোলিনার্জিকের। তাহলে আমরা প্রথমে জেনে নিই নার্ভ এন্ডিংগুলো কী। রিগার্ডিং কোলিনার্জিক আর অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংগুলো আমরা জেনে রাখি যে কোলিনার্জিক নার্ভ আমরা কাকে বলছি। আমরা কোলিনার্জিক নার্ভ বলি অল দ্য প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবার্স, পোস্টগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ fibers to adrenal medulla, all autonomic ganglionic synapse, motor nerve to the skeletal muscle, some neurons in central nervous system, postganglionic sympathetic nerve supplying the sweat glands. তাহলে এগুলো হলো কোলিনার্জিক নার্ভস। যেমন অ্যাড্রেনার্জিক, তাহলে অ্যাড্রেনার্জিক নার্ভ কি, all the postganglionic synapse, sympathetic nerves except those supplying the sweat gland and some neurons in the CNS, এগুলো হলো অ্যাড্রেনার্জিক। তাহলে আমরা বলছি যে আমরা নার্ভ এন্ডিংস, দ্যাট ইজ নার্ভ ফাইবার্সগুলো কি, হ্যাঁ আমরা জানব। এখন এই নার্ভগুলোর
স্টিমুলেশনে, নার্ভ এন্ডিংয়ের স্টিমুলেশনে কি রিলিজ হবে? নিউরোট্রান্সমিটার। তাহলে রিগার্ডিং নিউরোট্রান্সমিটার আমরা যদি একটু বলে নিই যে নিউরোট্রান্সমিটার জিনিসটা কি, এটা আমরা বললে আমরা সবাই জানি এটা যে কেমিক্যাল সাবস্টেন্স। নিউরোট্রান্সমিটার হলো একটা কেমিক্যাল সাবস্টেন্স which is released from nerve ending and transmit impulse from nerve to nerve or nerve to effector organs. তো এই নিউরোট্রান্সমিটারগুলো কতগুলো হয়? এক্সাইটেটরি, যেমন অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রেনালিন, অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, দ্যাট ইজ 5-হাইড্রোক্সিট্রিপটামিন, হিস্টামিন, এগুলো হলো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। whereas the inhibitory neurotransmitter, that is the gamma aminobutyric acid, glycine, alanine, these are the inhibitory neurotransmitter. আর কিছু আছে মিক্স, যেমন ডোপামিন, অ্যাড্রেনালিন, এগুলো মিক্সড নিউরোট্রান্সমিটার। এখন নিউরোট্রান্সমিটার আমরা কেন জানছি কেন? কারণ নিউরোট্রান্সমিটারের কোনটা এক্সাইটেটরি কোনটা ইনহিবিটরি না জানলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজগুলো বোঝা যায় না। এখন 2 নম্বর হচ্ছে যে আমি একটা কেমিক্যাল মেসেঞ্জার হোয়াট টাইপ অফ, এটাই যদি না জানি তাহলে তার ফিজিওলজিটা বুঝতে পারবো না। এই জন্য আমার জানতে হবে এক্সাইটেটরি, এবং ভাইবাতেও ছোটো করে জিজ্ঞেস করা হয় কিছু এক্সাইটেটরি নাম বলো, কিছু ইনহিবিটরি নাম বলো। এবং যেটা একটা রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা এবং এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে, ক্রাইটেরিয়া অফ নিউরোট্রান্সমিটার। তাহলে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ নিউরোট্রান্সমিটার, এটা আমরা একটু জেনে রাখি। কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, একটা কেমিক্যাল মেসেঞ্জার নিউরোট্রান্সমিটার হওয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে। তাহলে কি হতে হবে সেই ক্রাইটেরিয়া? নিউরোট্রান্সমিটার মাস্ট বি রিলিজ আফটার সাম স্টিমুলেশন। এই যে আমরা বলছি নার্ভ এন্ডিংয়ের কি স্টিমুলেশনে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। ইন কেস অফ কোলিনার্জিক নার্ভ আমরা বলছি সেটা অ্যাসিটাইলকোলিন। তাহলে নিউরোট্রান্সমিটারের প্রথম ক্রাইটেরিয়া হতে হবে ইট মাস্ট বি রিলিজড আফটার সাম স্টিমুলেশন। Number 2, the enzyme responsible for synthesis of neurotransmitter must be present in the nerve ending. That is, এটা যদি অ্যাসিটাইলকোলিন হয়ে থাকে তাহলে সিনথেসাইজিং এনজাইম ইজ কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এটা থাকতে হবে। হ্যাঁ, আমরা দেখবো এই সিনথেসিসের সময় আছে। The enzyme responsible for destruction of neurotransmitter must be present in the nerve ending, and that is এখানে আমরা ইন কেস অফ অ্যাসিটাইলকোলিন আমরা দেখব কোলিনেস্টারেজ এনজাইম ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য নার্ভ এন্ডিং। দেন the effect of neurotransmitter must be similar to the effects of exogenously administered neurotransmitter. তার মানে action of the cholinergic drug is similar to the action of acetylcholine. That is the number 4 criteria. And number 5 is that neurotransmitter acts by binding with the specific receptor. নিউরোট্রান্সমিটার বাইন্ড করবে স্পেসিফিক রিসেপ্টরের সাথে, অ্যাসিটাইলকোলিন কাজ করবে অ্যাসিটাইলকোলিন মানে কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আচ্ছা, অ্যান্ড অ্যাকশন অফ দ্য নিউরোট্রান্সমিটার মাস্ট বি অ্যান্টাগোনাইজড বাই দ্য অ্যাকশন অফ দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্যাট নিউরোট্রান্সমিটার। দ্যাট ইজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কাকে অ্যান্টাগোনাইজ করবে? অ্যাসিটাইলকোলিন। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই আমরা একটা কেমিক্যাল মেসেঞ্জারকে বলবো দ্যাট ইজ নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এখন আমরা ওই এটার রিগার্ডিং দ্য কোলিনার্জিক সিস্টেম, যদি অ্যাসিটাইলকোলিন বলি নার্ভ এন্ডিং, এই আমরা নার্ভ এন্ডিংগুলো জানলাম কোলিনার্জিক সিস্টেমে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন। তাহলে এখন আমাদের সিনথেসিস, দ্যাট ইজ অ্যাসিটাইলকোলিন কীভাবে সিনথেসিস হচ্ছে, প্রত্যেকটা স্টেপ সিনথেসিস হওয়া, ভেসিকল স্টোর হওয়া, ভেসিকল থেকে এক্সোসাইটোসিস হওয়া, এবং ফেট অফ দ্য নিউরোট্রান্সমিটার সিনথেসিস অ্যাজ এ হোল আমরা একটু স্ট্রাকচারটা দেখি। প্রথমে আমরা বলছি যে অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হবে কী কী নিয়ে? একটা হলো অ্যাসিটাইল-CoA, হ্যাঁ, অ্যাসিটাইল-CoA অ্যান্ড কোলিন, তাই তো? অ্যাসিটাইল-CoA that comes from the Krebs cycle of the mitochondria, and choline এটা হলো এক্সট্রাসেলুলারে থাকে। এই সাবস্টেন্সটা এখান থেকে সেলুলার থেকে ইন্টারসেলুলার ঢুকে যায় একটা সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট দিয়ে। তো আমরা অ্যাসিটাইলকোলিন ট্রান্সপোর্টেড হয় আসলে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এই এনজাইম দিয়ে দুটো সিনথেসিস হয়। তাহলে এই যে অ্যাসিটাইল-CoA এবং কোলিন, তাহলে তাদের সিনথেসাইজিং এনজাইম হলো কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এই সিনথেসিস হওয়ার পরে এই যে অ্যাসিটাইলকোলিন ফর্মেশন হলো, এই অ্যাসিটাইলকোলিন কোথায় আসবে? ফ্রম দ্য সাইটোপ্লাজম টু দ্য ভেসিকল। এখানে একটা অ্যান্টিপোর্টার থাকে, খেয়াল করো যে ভেসিকলের এখানে আমি লিখেছি ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার VAT। তাহলে এই অ্যাসিটাইলকোলিন এই অ্যান্টিপোর্টারকে দিয়ে
অ্যান্টিপোর্টারের সাহায্যে কি ভিতরে আসবে, ভেসিকেলের ভিতরে। অ্যান্টিপোর্টারটা হলো যে বলা হচ্ছে যে ইট রিমুভস দ্য প্রোটন, হ্যাঁ, সাইটোপ্লাজমের থেকে ভেসিকেলে অ্যাসিটাইলকোলিনকে ট্রান্সপোর্ট করার যে একটা প্রোটন ইফ্লাক্স, সেটা হলো ভিএটি, ভেসিকেল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার এখানে থাকে। আচ্ছা, তারপরে এখন এই ভেসিকলগুলো আসলে এরা থাকে কিভাবে, যে ইনার সারফেস অফ দ্য নার্ভ টার্মিনাল এর মানে এরা ভেসিকল মানে কনসেন্ট্রেটেড থাকে ইনার সারফেসে ফেসিং দ্য নার্ভ টার্মিনাল, ইনার সারফেসেই থাকবে ফেসিং দ্য নার্ভ টার্মিনাল। এইভাবে ভেসিকলগুলো নার্ভ এন্ডিংয়ের মধ্যে থাকে। তাহলে এটা যদি আমরা কোলিনার্জিক নার্ভ এন্ডিং ধরে নিই, আমরা বলছি যে অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হবে ফ্রম অ্যাসিটাইল-CoA of Krebs cycle of mitochondria and with choline, এই কম্বিনেশনটা হবে বাই দ্য এনজাইম কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। কোলিন কোথেকে আসে? কোলিন এক্সট্রাসেলুলারলি আসে, সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার দিয়ে এটা সাইটোপ্লাজমে আসলো, দেন কম্বাইন উইথ দ্য অ্যাসিটাইল-CoA from mitochondria, and after formation of acetylcholine it comes to the vesicle by a vesicle associated transporter, আচ্ছা অ্যান্টিপোর্টার যেটা, সেখান দিয়ে সে অ্যাসিটাইলকোলিন কোথায় আসলো? ভেসিকলের মধ্যে আসলো। এখন ভেসিকলে এটা স্টোরড অবস্থায় আছে অ্যালং উইথ এটিপি, সাবস্টেন্স পি, এগুলোর সাথে অ্যাসিটাইলকোলিন স্টোর অবস্থায় থাকবে নার্ভ টার্মিনালের ভেসিকলে। এখন যখনই একটা অ্যাকশন পটেনশিয়াল হবে, অ্যাকশন পটেনশিয়াল reaches the nerve terminal and triggers the sufficient influx of calcium through the calcium channel, N-type voltage sensitive calcium channel, যেটা এখানে থাকে N-type voltage sensitive calcium channel। যখন এটা ট্রিগার হবে তখন কি হবে? ক্যালসিয়াম ঢুকে যাবে, এখানে ক্যালসিয়াম এন্ট্রি হয়ে গেল সাইটোপ্লাজমের মধ্যে। এখন এই ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম কি করবে? ইনক্রিজ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য নার্ভ টার্মিনাল ডিস্টাবিলাইজ, এটাকে ডিস্টাবিলাইজেস দ্য স্টোরেজ ভেসিকল। এই যে ভেসিকলটা স্টোর করেছিল তার সাথে এটাকে মানে ইন্টারাক্ট করে, এই যে ভেসিকল অ্যাসোসিয়েটেড কিছু মেমব্রেন প্রোটিন থাকে, এগুলোর সাথে ইন্টারাক্ট করে ভেসিকলকে ডিস্টাবিলাইজ করে দেবে। আচ্ছা, এই যে সিনাপ্টোগ্রামিন যেগুলো স্পেশাল প্রোটিন থাকে এখানে, এগুলোর সাথে সে রিঅ্যাক্ট করে একে ডিস্টাবিলাইজ করে দেওয়ার ফলে কি হবে? এখন ফিউশন অফ দ্য ভেসিকুলার মেমব্রেন উইথ দ্য প্রিসিনাপটিক মেমব্রেন, এই ভেসিকুলার মেমব্রেনের সাথে প্রিসিনাপটিক মেমব্রেনের ফিউশন হয়ে যাবে। এই যে ফিউশনটা আমরা দেখতে পাচ্ছি, ভেসিকুলার এখানে ডিস্টাবিলাইজ হয়ে এদিকে চলে আসলো, এসে দেন ভেসিকুলার মেমব্রেন ফিউজেস উইথ দ্য প্রিসিনাপটিক মেমব্রেন। ফিউজ হওয়ার ফলে রিলিজ অফ দ্য অ্যাসিটাইলকোলিন, এটিপি, দেন পেপটাইডোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন by the exocytosis process. That is exocytotic একটা expulsion হবে of acetylcholine with co-transmitter into the junctional cleft, that is synaptic cleft. এখন আমরা যেমন এখানে অ্যাসিটাইলকোলিনের সিনথেসিস হওয়াটাকে কি করতে পারি? ব্লক করতে পারি বাই হেমিকোলিনামাস। এখানে অ্যাসিটাইলকোলিন আমরা সিনথেসিস হওয়াটাকে ইনহিবিট করতে পারি। সেরকম আমরা এখানেও বোটুলিনাম টক্সিন অ্যাপ্লাই করে এই রিলিজটাকে বন্ধ করতে পারি। উই ক্যান ইনহিবিট দিস রিলিজ বাই বোটুলিনাম টক্সিন। বোটুলিনাম টক্সিন দিয়ে আমরা এটাকে বন্ধ করতে পারি। তাকে এই যে রিলিজ হওয়াটাকে এক্সোসাইটোসিস, দ্যাট ইজ এই সিনাপটিক ক্লেফটে যে অ্যাসিটাইলকোলিন আসবে অ্যালং উইথ দ্য কো-ট্রান্সমিটার, এইটাকে আমরা বন্ধ করতে পারি। এখন অ্যাসিটাইলকোলিন যখন সিনাপটিক ক্লেফটে আসলো তখন অ্যাসিটাইলকোলিন এখন এই নিউরোট্রান্সমিটারের ফেট কি হবে? বলা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন মলিকিউল স্প্লিটেড ইন্টু কোলিন অ্যান্ড অ্যাসিটেট, খুবই দ্রুত হয়ে যাবে উইদিন মিলিসেকেন্ড বাই দ্য এনজাইম কোলিন এস্টারেজ। এই যে এখানে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম আমি লেখার চেষ্টা করেছি, সেটা বোঝা যাচ্ছে কিনা জানি না। অ্যাসিটাইলকোলিন রিলিজ হওয়ার সাথে সাথেই প্রথমে আমরা বলছি যে এখানে কিছু রিসেপ্টর আছে, কোলিনার্জিক রিসেপ্টর, বাইন্ড উইথ দ্য রিসেপ্টর অ্যান্ড উইদিন মিলিসেকেন্ড, দ্যাট ইজ 150 মিলিসেকেন্ডের মধ্যে এটা কোলিন এস্টারেজ এনজাইম দিয়ে স্প্লিটেড ইন্টু কোলিন অ্যান্ড অ্যাসিটেট।
এভাবে সে স্প্লিট হয়ে যাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মিলি সেকেন্ড। কিছু পোর্শন ডিফিউজ হয়ে যাবে অ্যান্ড released acetylcholine is reuptaken by the nerve ending for resynthesis of the neurotransmitter. তাহলে আমরা বলছি যে এখানে তাহলে নিউরোট্রান্সমিটার ফেট আমরা পাচ্ছি কয়টা? 3টা। একটা হলো কিছু পোর্শন ডিফিউজ আউট হয়ে গেল, কিছু পোর্শন কি ইমিডিয়েট মানে সাথে সাথে কি হয়ে যাবে স্প্লিটেড ইনটু choline and acetate 150 millisecond and some portion reuptaken by the nerve ending for the synthesis of the neurotransmitter. আচ্ছা, তো এই হলো নিউরোট্রান্সমিটারের ফেট। এখন আমরা যে এই এনজাইম যেটা এই যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম, এই অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম নিয়ে আমাদের একটু জানতে হবে, বিকজ এই কোলিনেস্টারেজ এনজাইম অনেক কিছুর সাথে রিলেটেড। অ্যাসিটাইলকোলিন ফর্মিং যে সিনথেসাইজিং যে এনজাইম কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, তাকে নিয়ে আমাদের অত বেশি কোয়েশ্চিন নাই, বাট অনেক বেশি কোয়েশ্চিন আমরা এই এনজাইম দ্যাট ইজ কোলিনেস্টারেজ এনজাইম দ্যাট ইজ মেটাবোলাইজিং এনজাইম অ্যাসিটাইলকোলিন ডিস্ট্রাকটিভ যে এনজাইম, তাকে নিয়ে আমরা অনেক কোয়েশ্চিন পাই বিভিন্নভাবে। তাহলে আমরা একটু ইনে শর্ট জানি। আমরা বলছি যে কোলিনেস্টারেজ এনজাইম দুটো টাইপ, একটা হলো ট্রু কোলিনেস্টারেজ, একটা হলো বিটারাইল অর ফলস অর সিউডোকোলিনেস্টারেজ। তাহলে এইখানে যে অ্যাসিটাইলকোলিনকে স্প্লিট করছে ইন্টু কোলিন অ্যান্ড অ্যাসিটেটে, এইটা হলো ট্রু কোলিনেস্টারেজ। এটা কি? এটা ট্রু কোলিনেস্টারেজ। হ্যাঁ, তাহলে এটা কোথায় থাকছে? সিনাপটিক ক্লেফটে, হ্যাঁ, পোস্টসিনাপটিক মেমব্রেনে, সিনাপটিক ক্লেফটে। তাহলে ট্রু কোলিনেস্টারেজ এটা কি করে? অ্যাসিটাইলকোলিনকে স্প্লিট করে, দ্যাট ইজ ডিস্ট্রাকশন করে, মেটাবলিজম করে। লোকেশন কোথায়? ইন দ্য postsynaptic membrane, that is synaptic cleft. And true cholinesterase only metabolizes acetylcholine. তাহলে আমরা বলছি অ্যাসিটাইলকোলিনের দুটো টাইপ, একটা হলো কি ট্রু অ্যান্ড একটা ফলস অর সিউডো অর বিটারাইল যেটাই বলি। তাহলে ট্রু কোলিনেস্টারেজ only metabolizes acetylcholine and pseudocholinesterase or false or butyryl cholinesterase metabolizes mainly other drugs, যেমন সাক্সামিথোনিয়াম, প্রোকেইন, লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট প্রোকেইন, অ্যান্ড ইট মে মেটাবোলাইজ অ্যাসিটাইলকোলিন। তাহলে আমরা বলছি যে এর যে আরেক ভাই আছে সিউডোকোলিনেস্টারেজ আর বিটারাইল কোলিনেস্টারেজ আর কি প্লাজমা কোলিনেস্টারেজ, আরেকটা নাম এর, কারণ এটা প্লাজমাতে পাওয়া যায়। আর সিউডোকোলিনেস্টারেজ, বিটারাইল আর ফলস, হ্যাঁ, যেটাই বলি। তাহলে এইটা কি করে? সাক্সামিথোনিয়ামকে যেহেতু মেটাবোলাইজ করে, তাহলে এই নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট সাক্সামিথোনিয়াম নিয়ে যত কোয়েশ্চেন আছে, মানে অ্যানেস্থেশিয়াতে যখনই কোয়েশ্চেন করা হয় এবং নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট, তখনই সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া বা সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, সেখানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন থেকেও আসতে পারে। তাহলে জেনেটিক্যালি যদি কারো বডিতে সিউডোকোলিনেস্টারেজ এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, তাহলে পরে তার ক্ষেত্রে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট সাক্সামিথোনিয়াম এটা মেটাবোলাইজ হবে না। অ্যান্ড দ্য রেসপিরেটরি মাসলস, দ্য ইন্টারকোস্টাল অ্যান্ড মেইন রেসপিরেটরি মাসল ইজ দ্য ডায়াফ্রাম, বিকাম প্যারালাইজ। তাহলে এই সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া থেকেও অ্যাসিটাইলকোলিনেস্টারেজে আসা যাবে, নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট থেকেও আসা যাবে, আবার লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট প্রোকেইন, এটা হচ্ছে কী দিয়ে মেটাবোলাইজ হয় সেখান থেকেও আসা যাবে। হ্যাঁ, এরকম অনেকগুলো কোয়েশ্চেন, অনেক সিস্টেম ঘুরে আমরা এই কোলিনেস্টারেজ এনজাইমে আসি, স্পেশালি দ্য বিটারাইল কোলিনেস্টারেজ আর প্লাজমা কোলিনেস্টারেজ, এবং এটা কোথায় থাকে? আমরা বলছি প্লাজমাতে। তাহলে এরকম ইডিওসিনক্রেটিক অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আমরা অনেকগুলো পাই, দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এগুলো একটা মানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আলোচনার সময় এটা আসতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে এই সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া যে পেশেন্টের ক্ষেত্রে হলো, তার ক্ষেত্রে আমরা কি দেব? তাহলে তার ক্ষেত্রে আমরা ফ্রেশ ব্লাড দিব, এটা হচ্ছে ট্রিটমেন্ট। এবং কি করব আমরা? কার থেকে ব্লাডটা নিব? যেহেতু এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, হ্যাঁ, এই ইডিওসিনক্রেটিক অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন জেনেটিক্যালি ডিটারমাইন্ড, তাহলে তার অবশ্যই তার ফার্স্ট রিলেটিভ থেকে আমরা নিব না, বা তার রিলেটিভ থেকে আমরা নেওয়ার চেষ্টাই করব না। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে আমাদের কি গেল? নার্ভ এন্ডিং, কোলিনার্জিক নার্ভ এন্ডিং, নিউরোট্রান্সমিটার আমরা বললাম যে নিউরোট্রান্সমিটার কি, তার ক্রাইটেরিয়া কি, এক্সাইটেটরি, ইনহিবিটরি কি আছে আমরা বললাম, সিনথেসিস এবং ডিস্ট্রাক্টিং এনজাইমস অফ acetylcholine, that neurotransmitter, and now come to the receptor of this acetylcholine. তাহলে আমরা বলছি যে নিউরোট্রান্সমিটার acetylcholine produces its action by binding with the receptor.
তাহলে এই রিসেপ্টরগুলো কী কী? এটা হলো মাস্কারিনিক, এটা হলো নিকোটিনিক, তাই তো? তো মাস্কারিনিক রিসেপ্টর আমরা এদেরকে যদি মাস্কারিনিক রিসেপ্টর হলো জি প্রোটিন কাপল রিসেপ্টর। এটা হলো অ্যাক্টিভেট করতে পারে ফসফোরাইলেজ এনজাইমকে, ইনহিবিশন করে অ্যাডেনাইল সাইক্লেস এনজাইম, অ্যান্ড অলসো ইট ক্যান স্টিমুলেট দ্য পটাশিয়াম চ্যানেল। নিকোটিনিক রিসেপ্টর যেটা, নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে দুটো সাবটাইপ এন এম, এটা হলো ডিরেক্টলি কাপল টু ক্যাটায়ন চ্যানেল। তো এইগুলো নিয়ে যে কোয়েশ্চেন আমরা অনেক সময় শুনি ভাইবাতে, যে কেন মাস্কারিনিক রিসেপ্টরকে মাস্কারিনিক বলা হয়, নিকোটিনিককে কেন নিকোটিনিক বলা হয়। খুবই সিম্পল একটা জিনিস, বইয়ের অনেক বইয়ে এই জিনিসটা লেখা আছে। তো স্টুডেন্টরা না জানার জন্য হয়তো উত্তরটা দিতে পারে না। যেমন খুবই সিম্পল, যে এই মাস্কারিনিক কেন বলা হয়। The receptor are named so because muscarine, an alkaloid that found from the mushroom, binds with this receptor and produces the cholinomymatic effect. Very simple. যে muscarine যেটা আছে, that an alkaloid found from the mushroom binds with this receptor and produces the cholinomymatic effect. এই থেকে নামটা আসলো মাস্কারিনিক। আর নিকোটিনিকের নাম নিকোটিনিক কেন হলো? বলা হচ্ছে যে নিকোটিন, another alkaloid found from tobacco, binds with this receptor and produces the cholinomymatic effect. So the name. আচ্ছা, তো এইগুলো খুবই সিম্পল জিনিস, না পারাটা হচ্ছে একটা ডিসক্রেডিট, যে মাস্কারিনিক নাম কেন হলো, নিকোটিনিক নাম কেন হলো। আচ্ছা, তো এখন আমরা বলছি যে মাস্কারিনিক রিসেপ্টরের অনেকগুলো সাবটাইপ, আমরা এখানে M1, 2, 3, 4, 5 এভাবে লিখেছি। তো M1টা লোকেশন কোথায়? CNS, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, নিউরোনাল, এরকম অনেকখানে আমরা পাই। তো যেহেতু গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে পাওয়া যায়, এই হিসেবে আমরা M1কে বলি কি, একে আমরা গ্যাস্ট্রিক বলা হয় অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, তারপরে M2 হলো কার্ডিয়াক, হার্ট মাসেলে থাকে। M3 হলো স্মুথ মাসেল, এক্সোক্রাইন গ্ল্যান্ড, আমরা এই জন্য M3কে বলি গ্ল্যান্ডুলার। আচ্ছা, তারপরে M4, M5 নিয়ে আমরা এভাবে কোনো নাম আরও পাই না। আর এখন N1 and N2 যেটা, N1 যেটা, এটাকে আমরা বলছি নিকোটিনিক মাসেল টাইপ, তাই তো? আর N2 যেটা, সেটা হলো নিকোটিনিক নিউরন টাইপ। এই যে M1 MM, এটা কোথায় থাকে? নিউরোমাসকুলার, নামই বলে দিচ্ছে NM, নিকোটিনিক মাসেল টাইপ, তাহলে কোথায় থাকবে? নিউরোমাসকুলার জাংশন অফ দ্য স্কেলিটাল মাসল। অ্যান্ড N2, দ্যাট ইজ NN, নিউরন টাইপ যেটা, সেটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া, অ্যাডেনাল মেডুলা অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই তো, তাহলে এখন এটা রেসপেক্টিভ নিউরোট্রান্সমিটার, দ্যাট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেমের যদি সেটা কোলিনার্জিক সিস্টেম হয়ে থাকে, তাহলে সেই কোলিনার্জিক সিস্টেম এর নার্ভ এন্ডিং স্টিমুলেশনের ফলে যে নার্ভ নিউরোট্রান্সমিটার পাওয়া যাবে অ্যাসিটাইলকোলিন, দ্যাট বাইন্ডস উইথ ইটস রিসেপ্টর, প্রডিউসেস দ্য মাস্কারিনিক ইফেক্ট and also binds with the nicotinic receptor and produces the nicotinic effect. তাহলে আমরা বলছি যে এইগুলো আমাদের আলোচনার বিষয়। তাহলে মাস্কারিনিক ইফেক্ট কি, যেটা অ্যাসিটাইলকোলিন তার মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্রডিউস করবে, এবং নিকোটিনিক ইফেক্টগুলো কি, যেটা কিনা সে নিকোটিনিক রিসেপ্টরের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্রডিউস করবে। সেই ইফেক্টগুলো কি আমরা একটু শর্টলি বলি। যে কোলিনোমায়োমেটিক ইফেক্ট বলতে আসলে আমরা কি বুঝি? কোলিনোমায়োমেটিক ইফেক্ট যেমন মাস্কারিনিক ইফেক্ট, ইট ডিপ্রেসেস অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হার্ট except that is refractory period of AV node and conduction velocity of the AV node. তাহলে কোন রিসেপ্টরের মাধ্যমে করবে? বোঝা যাচ্ছে, M2। নাম্বার 2, মাস্কারিনিক ইফেক্ট বলা হচ্ছে যে it causes contraction of all the smooth muscles of the body except those in the sphincters and blood vessels. তাহলে কি রিসেপ্টর বলেই দিচ্ছে এটা কি, M3। Number 3, muscarinic effect is that it increases all the exocrine secretion. তাহলে কি M3, glandular। আচ্ছা, then number 4, it causes the mental excitement, confusion, restlessness, insomnia and tremor, sometimes convulsion, followed by depression. তাহলে এই রিসেপ্টর হলো M1, নিউরোনাল। এখন এটা গেল তার মাস্কারিনিক ইফেক্ট। এখন নিকোটিনিক ইফেক্ট কি? নিকোটিনিক ইফেক্ট, acetylcholine binds with the nicotinic receptor and produces the nicotinic effect. সেই ইফেক্টগুলো কি? It maintains the tone and contraction of the skeletal muscle. তাহলে কোন রিসেপ্টর? NM, maintain the tone and contraction of the skeletal muscle followed by paralysis.
Number 2, it stimulates the adrenal medulla and causes the release of adrenaline. তাহলে কি কোন রিসেপ্টর? NM. And it also stimulates the autonomic ganglia and and resulting release of neurotransmitter. তাহলে কি সেটা বোঝা যাচ্ছে NN. এটা এইগুলো তো নিকোটিনিক এফেক্ট। তাহলে আমরা বলছি যে এরা প্রডিউস করবে তাদের ইফেক্টকে neurotransmitter acetylcholine binds with the receptor and produces the cholinergic effects, some of the muscarinic and some of the nicotinic. তাহলে এই পর্যন্তই থাকুক আমাদের অটোনমিকের প্রথম ক্লাস। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি।